সরাসরি আয়াত না থাকে, সে আয়াত দ্বারা যদি ওই মাসালাকে সাবেত করা যায় তো তাহলেই সেটা মুবাহ বা জায়েজ বা হালাল হয়ে যায়। সেখানে কোরআন থেকে এত বেশি সাজদের কাজিমের আয়াত পাওয়া গেছে, থাকার পরেও আমরা দেখানোর পরেও কোন বিষয় মানতে পারে। তখন মুফাসসির তো আইমার ক্ষেত্রে কারা করেছেন, কারণ যদি কোরআনেও থাকে, রাসূলুল্লাহও থাকে, আমাদের আলেমরা যদি না করে আমরা ওই কোরআন মানি না। কোরআন শরীফ থাকার পরে তার কিছু দেখা যাবে দেখুন, ইনাকে তাজিম না করার জন্য এই অবস্থা এখন দেখি কি করে করে আল্লাহ বলে যা তো আল্লাহ তুই জেনে রাখ লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তুই বল হ্যাঁ তুই আমার খাস বান্দা, মুখলিস বান্দা, বিশেষ বান্দা, সালেহীন বান্দা, আউলিয়া কিরাম, আহলে বাইত পাক এবং আহলে বাইতের কদম পাকের ছায়ায় যারা নিজেকে সঁপে দিয়েছে, এদেরকে তুই পারবি না। কিন্তু জেনে রাখ বেশিরভাগকে যেহেতু গোমরাহ করবি, তোর পথে যারা চলবে, তোর পথ যারা অনুসরণ করবে, তোর পথ অনুযায়ী, তোর পথ অনুযায়ী যারা তোর অনুসরণ করে সাজদায়ে কাযিমি করবে না, তাদের দ্বারাই আমি জাহান্নামে পড়ব। ওরা শাসন পরিষ্কার আছে, বুঝলেন না? তো ইবলিস একটা গ্রুপ তৈরি করলো, সিরাতাল মুস্তাকিমে বসে পড়লো, আর ওই হারাম শিট গেটের দাপে ইবলিস বসে আছে, বুঝলেন না? শিট শিট মানুষ আমাদের মধ্যে কারো দুটো হাত, কারো লাভ দিল না। তোরা কি করছ? সাজদা শিট আল্লাহকে দিয়ে, বুঝলেন না? আল্লাহ ইবলিস ওর বলে কাটছে, তাই ইবলিস দল তৈরি করছে না। শুরুর কোথা থেকে? হুকুম, আল্লাহর হুকুম থেকে। হুকুম করলেন সাজদা, একদল করলো আর একটা করলো না, তার লিডার হলো ইবলিস। ইবলিস বলল দেখি কি করে এই মুহাম্মদ ও আলে মুহাম্মদকে এরা সাজদা করে, এরা সম্মান করে, আর সংরক্ষণ করতে করতে, ক্যারি করতে করতে আসছে। এটাই সিরাতাল মুস্তাকিম। ওখানে বসে আছে, বললো এই জন্য যারা মেনে বসলাম এখানে সাজদা কি করে করে দেখি, বেশিরভাগই করতে দিব না। এক আর দুই, এই নূর কি করে যাবো, কিন্তু দল তৈরি করছে, ও দলে লোক বেশি, ঠিক না? আর সারা দুনিয়াতে ও দলে বেশি না, খারাপের থেকে ওইদিকে নমরুদ, সাদ্দাত, ফিরাউন, বুঝেছেন না? সব কেউ ওরা মুক্ত করলো এবং তাকে দ্বারা তাই জুলুম অত্যাচার ইয়াহুদ